আচ্ছা, এখন দেখ, যে কোনো একটা ওয়েবসাইট আমরা কি করতেছি, আমরা করতেছি হচ্ছে ওয়েব অ্যানালিটিক্স, রাইট? এটা হুম, আমরা কিসে করতেছি সাধারণত রাইট নাও? ওয়েবসাইটের উপরে করতেছি, রাইট? যে কোনো একটা ওয়েবসাইটের উপরে যে ইউজাররা আসে তাদের ডেটাকে অ্যানালাইসিস করতেছি, ট্র্যাক করতেছি, অপটিমাইজ করতেছি। এখন এটা ওয়েবেও করা যায়, অ্যাপেও করা যায়, বাট ওয়েব আর অ্যাপ এই দুইটা হচ্ছে সবচেয়ে পপুলার ওয়েব অ্যানালিটিক্স। এখন ওয়েব অ্যানালিটিক্স আমরা রাইট নাও শিখতেছি ওয়েবসাইটের উপরে। এটা হচ্ছে প্রথম জিনিস। এখন যে কোনো একটা ওয়েবসাইট বলতে আমরা আসলে কি বুঝি? যে কোনো একটা ওয়েবসাইট আমরা বলতে বুঝি যে আমি যদি কম্পিউটারে, গুগলে বা ইয়াহুতে বা যে কোনো একটা ব্রাউজারে যদি আমি গিয়ে লিখি www.daraz.com, হুম, তাইলে আমাকে কম্পিউটার বা সার্ভার, ঠিক আছে, ব্রাউজার আমাকে যে জিনিসটা দেখাবে সেটাই তো আমরা জেনারেলি ওয়েবসাইট বুঝতেছি। এখন এক একটা ওয়েবসাইট এক এক রকম। www.daraz.com এ গেলে আমি যেরকম জিনিস দেখবো, আমি কি ঘরের বাজারে গেলে কি সেম জিনিস দেখবো? হুম, আলাদা হ্যাঁ, জিনিস আলাদাই। আলাদা আলাদা জিনিস হবে। করে। হুম, এখন তোরে হচ্ছে প্রথমে যে জিনিসটা বুঝতে হবে সেটা হচ্ছে যে কোনো ওয়েবসাইটে এইটাকে, এই যে অ্যাড্রেসটা, এটাকে আমরা বলতেছি ডোমেইন। এই হুম, এই অ্যাড্রেসের নিচে অনেকগুলো নাম্বার আছে, যেরকম 10 পয়েন্ট, ধর 88.66.235। এখন এরকম নাম্বার তো মানুষের মুখস্থ করা সম্ভব না। না। আমি যদি ব্রাউজারে গিয়ে এরকম ভাবে এর আইপি অ্যাড্রেসটা লিখি, এটা যেই হোস্টিং এ আছে, যেই সার্ভারে আছে, সেই আইপি অ্যাড্রেস অনুযায়ী যদি, বা যেই পিসিতে এই ওয়েবসাইটটা হোস্ট করা, আমি যদি এক্সাক্ট আইপি অ্যাড্রেস লিখি এই দ্বারা শো করবে। বাট আমার হুম, তো এটা মানুষের পক্ষে মনে রাখা পসিবল না, এই কারণে ডোমেইন নেম জিনিসটা আসছে। এখন হুম, যে কোনো একটা ওয়েবসাইটের এই দুইটা জিনিস হচ্ছে সবচেয়ে প্রথমে আগে তোরা বুঝতে হবে, যে যে কোনো একটা ওয়েবসাইটে আমরা কিভাবে যাই, তার ডোমেইন নেমটা লেখা যাই, বা হুম, গুগলে সার্চ করি, আমি দারাজ লেখা সার্চ, কিওয়ার্ড লেখা সার্চ করি, অথবা তার ডোমেইন লেখা সার্চ করি, তারপর ওই এক্সাক্ট ইউআরএল এ যাই। আর এই ওয়েবসাইটের যাওয়ার জন্য এই রাস্তাটা আমরা ব্যবহার করি, বাট স্টিল এই ওয়েবসাইটটাকে কোথাও না কোথাও তো রাখতে হচ্ছে। মানে ফর হুম, এক্সাম্পল, আমি গুগল ড্রাইভে একটা ডক ফাইল আপলোড করছি। গুগল ড্রাইভে হুম, গুগল ড্রাইভে ডক ফাইল আপলোড করার পরে তো আমি জিনিসটা শেয়ার করতে পারতেছি কারোর সাথে। আমি কি আপলোড না করলে কারোর সাথে শেয়ার করতে পারতাম? না। ঠিক সেরকম ভাবে ওয়েবসাইটে যতগুলো ফাইল আছে সেই ফাইলগুলোও কোনো না কোনো একটা জায়গা তো রাখা হয়েছে, সেই জায়গাটাকে বলা হচ্ছে হোস্টিং। তো ওয়েব অ্যানালিটিক্স শেখার জন্য ওয়েবসাইটের এই দুইটা বেসিক জিনিস আসলে খুব ইম্পর্টেন্ট জানা, যে ডোমেইন কি আর হোস্টিং কি। ক্লিয়ার আমরা? হুম, হুম, আচ্ছা, যখন আমরা বুঝলাম যে ডোমেইন কি আর হোস্টিং কি, মানে একদম একটু বেসিক ধারণা, এখন হচ্ছে হুম, আমরা তারপরে বুঝবো যে আচ্ছা ঠিক আছে, তাহলে এই ওয়েবসাইটে যারা আসতেছে, অর্থাৎ যারা এরকম daraz.com এ যাইতেছে বা ঘরের বাজারে যাইতেছে, তাদেরকে আমরা কিভাবে ট্র্যাক করব, অপটিমাইজ করব, সেটা হচ্ছে আমাদের পরের স্টেপের কাজ। এখন হুম, আমাদের কাজের সুবিধার্থে আমরা দুইটা ওয়েবসাইট বানানো শিখি। একটা হচ্ছে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, আর একটা হচ্ছে শপিফাই ওয়েবসাইট। এখন ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটা আমরা বানাই কিসের মাধ্যমে? ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট আমরা বানাই হচ্ছে প্যান্থিয়নের মাধ্যমে। কারণ ওয়ার্ডপ্রেস হুম, ওয়েবসাইট যদি আমি এমনিতে বানাইতে যাই তাহলে হচ্ছে আমার ডোমেইন হোস্টিং লাগবে। তাহলে এই ডোমেইন হোস্টিং তো আমার কাছে এখন নাই, আছে? না। এখন এই জিনিসটা তো আমি একজন বিগিনার হিসেবে যে কিনতে পারতেছে না, সে তো pantheon.io তে যে এই জিনিসটা ইউজ করতেছে। এই কারণেই কিন্তু এই ইউআরএল গুলা, ফর এক্সাম্পল এই যে একটা ওয়েবসাইট বানানো আছে এখানে, এই ওয়েবসাইটটাতে কিন্তু প্যান্থিয়নের সাবডোমেইন, এটা pantheon.io, প্যান্থিয়ন সাইটের একটা সাবডোমেইন, এটা কিন্তু daraz.com না, না। তাই না? এটা আমি দ্বারস্থ নিজের, হ্যাঁ, নিজেরই কিনে প্যান- নিচ্ছে। হ্যাঁ, প্যান্থিয়নের টা আমরা ইউজ করতেছি, ধার করতেছি, সহজ কথা, ধার কইরা ব্যবহার হুম, করা যেটা বলে। এখন আমার হুম, কথা হচ্ছে এটা আমরা কেন করছি, কারণ আমরা বিগিনার, আমাদের কাছে ডোমেইন কেনার এখন মতো টাকা নাই। আর বেশিরভাগ বিগিনার কাছেই তো ডোমেইন হোস্টিং কেনার টাকা থাকে না, যে তারা প্র্যাকটিস করবে আর কিনবে, কেনার জন্য মানে প্র্যাকটিসের জন্য কিনবে। সো আমরা প্যান্থিয়ন সাইটটা ব্যবহার করতেছি, বাট মোরলেস এটাতে আমাদের সবকিছুই হইতেছে। এই যে হুম, ওয়েবসাইট আছে ওয়ার্ডপ্রেসে আমরা ইউজ করতে পারতেছি, ওয়ার্ডপ্রেসের ব্যাকএন্ডে যেতে পারতেছি, এটার মধ্যে আমরা জিটিএম ইউজ করতে পারতেছি। এখন সহজ হুম, কথা হইতেছে যে আমরা এটাকে কিভাবে করি। একদম বেসিক একটা কথা হচ্ছে আমরা কিভাবে করি।
বেসিক যে জিনিসটা তোকে আসলে মাথার ভিতরে ঢুকাইতে হবে যে ওয়ার্ডপ্রেস হচ্ছে কি একটা ওয়েবসাইট। মানে ওয়ার্ডপ্রেস হচ্ছে যেখানে আমরা ওয়েবসাইট হোস্ট করি, রাইট? হুম, ওয়ার্ডপ্রেস নিজেও তো একটা ওয়েবসাইট, হ্যাঁ তাই না? তো ওয়ার্ডপ্রেস হুম, এর ভিতরে যে হচ্ছে আমাদের ওয়েবসাইটটাকে আমরা কন্টেন্ট ম্যানেজ করি, আমাদের ডোমেইন কানেক্ট করে দিই, হোস্টিংটা সেট করি, বাট যে কন্টেন্ট গুলো আসে সেগুলো লেআউটটা আমরা ওয়ার্ডপ্রেস এর মাধ্যমে দেখাই। তাহলে ওয়ার্ডপ্রেস হুম, হচ্ছে আমাদের একটা প্ল্যাটফর্ম। ঠিক সেরকম ভাবে হুম, শপিফাই আছে, এটা ই কমার্সের জন্য অপটিমাইজড একটা প্ল্যাটফর্ম। মানে আমি একদম বেসিক বিগিনার হিসাবে বুঝাইতেছি যে ওয়ার্ডপ্রেস জিনিসটা আসলে কি। ওয়ার্ডপ্রেস হচ্ছে একটা ম্যানেজমেন্ট, কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। শপিফাই ঠিক সেরকম ভাবে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, বাট এটা মোর অপটিমাইজড ফর ই কমার্স। এখন আমাদের এই দুইটা জিনিসই, আমাদের এই দুইটা সাইট হচ্ছে আমাদেরকে বানাইতে হবে। এখন ওয়ার্ডপ্রেস সাইটটা তো আমরা বানাইছি, রাইট? হুম, হুম, প্যান্থিয়নে আমরা গিয়ে কি করছি, আমরা যেহেতু ডিরেক্ট ওয়ার্ডপ্রেস সাইট বানাইতে গেলে ডোমেইন হোস্টিং লাগে, বিগিনার হিসাবে আমরা কি করছি, আমরা pantheon.io তে যায় ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট বানাইছি, বানাইতে পারছি আমরা। হুম, এখন এই ওয়েবসাইটে যারা যারা গেছে, ধর আমরা কি ওয়েবসাইট, এই ওয়েবসাইট আমরা বানাইছি। এখন এই ওয়েবসাইটটাতে যে যে আসতেছে, হুম, শপিফাই আপাতত আমরা করি নাই, শপিফাইতে আমরা পরে যাব, সো এখন আপাতত যাচ্ছি না। তো এই ওয়েবসাইটে যারা যারা আসতেছে তাদেরকে কি করব, তাদেরকে আমরা ট্র্যাক করব কিসের মাধ্যমে? তাদেরকে আমরা ট্র্যাক হ্যাঁ, করব গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমে। সহজ কথা, যে হুম, গুগলের ট্যাগ ম্যানেজারের মাধ্যমে আমরা আমাদের সকল প্রকার ট্র্যাকিং ট্যাগ যতগুলা আছে সব হচ্ছে আমরা গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমে মানে ম্যানেজ করব। এটার নামই পরিচয় যে গুগল ট্যাগ ম্যানেজার। এখন হুম, এই জিনিসটা হচ্ছে আমি একটু শর্টকাটে ক্লিয়ার করে দিব, এটা খুবই ছোট একটা রেকর্ডিং হবে, বাট এটা অনেক মানুষের কনফিউশন থাকে, এই কনফিউশনটা আমি 100% আজকে আমাদেরকে পরিষ্কার ধারণা থাকতে হবে। অনেকেই যেরকম ওয়েবসাইট কি, হোস্টিং কি, ডোমেইন কি, প্যান্থিয়ন আসলে কি, ওয়ার্ডপ্রেস আসলে কি, শপিফাই আসলে কি, গুগল ট্যাগ ম্যানেজার কিভাবে কানেক্ট করতেছে, এটা কিন্তু বুঝতে পারে না, রাইট? হুম, সো এই জিনিসটা হচ্ছে আগে আমাদেরকে বেসিক ক্লিয়ার করতে হবে যে আচ্ছা ঠিক আছে, এখানে আমাদের আসলে কাজটা কি। এখন প্যান্থিয়নে কিভাবে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট বানানো যায় এটা আমরা অলরেডি বানাইছি, আর এটার উপরে অনেক ভিডিও আছে ইউটিউবে। সো হুম, এটাতে আমি আর নতুন করে যাচ্ছি না, বাট আমি যে জিনিসটা দেখাইতে চাচ্ছি সেটা একটু মনোযোগ দিয়ে দেখো। প্রথম কথা, আমরা প্যান্থিয়নে গেলাম, প্যান্থিয়নে যাওয়ার পরে আমরা এটা লগ ইন করলাম। ঠিক আছে, প্যান্থিয়নে আমাদেরকে যাইতে হবে, প্যান্থিয়নে যাওয়ার পরে লগ ইন করবো। লগ ইন করার পরে প্যান্থিয়ন আমাদের সামনে লোড হবে, অনেকগুলো ওয়ার্ক স্পেস আসবে, যে ওয়ার্ক স্পেস গুলো আমরা বানায় রাখছি। তো প্রথমে আসলো কি, প্রথমে আসলো এই যে আমার লার্নিং পারপোজ আতিফ। আমি একটা ওয়ার্ক স্পেস বানিয়েছি, এরকম আমি 3-4টা ওয়ার্ক স্পেস বানাইছি, আমার 3টা ওয়ার্ক স্পেস আছে। এখন হুম, আমার আছে লার্নিং পারপোজ আতিফ, আতিফ অর্গানিক স্টোর, মাই ড্যাশবোর্ড, এখানে অনেক কিছু আছে এখানে। ঠিক আছে, তা আমি যেটা এখন করবো সেটা হচ্ছে কি, আমি আতিফ অর্গানিক স্টোরে ধরো গেলাম। আর আতিফ অর্গানিক স্টোরে একটা সাইট আছে, এটার নাম হচ্ছে কি আতিফ ই কমার্স প্র্যাকটিস, একটা সাইট আমি বানায় রাখছি। এটা অলরেডি আমরা জানি যে কিভাবে প্যান্থিয়নের মাধ্যমে ওয়েবসাইট বানাইতে হয়, এটা আমরা অলরেডি জানি। এখন আমরা এই প্যান্থিয়নে যেই ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট গুলো বানাবো সেটাতে আমরা ঢুকতে পারি কিভাবে, ডেভেলপার অ্যাডমিন এই সেকশনের মাধ্যমে। তো ডেভেলপার অ্যাডমিন সেকশনে আমরা যাব। তো ডেভেলপার অ্যাডমিন সেকশনে যাওয়ার পরে এই যে আমাদের যে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট আমরা বানাইছি, যে সাইটটা হচ্ছে এইটা, ভিজিট সাইট, এই সাইটটা যে আমরা বানাইছি, এই সাইটটার সাথে কি গুগল ট্যাগ ম্যানেজারের কোনো কানেকশন আমরা করছি এখন পর্যন্ত? না, তাহলে গুগল ট্যাগ ম্যানেজারের কানেকশন যদি আমরা না কইরা থাকি, তাহলে এই সাইটটা গুগল ট্যাগ ম্যানেজারের সাথে কথা বলবে কিভাবে? কথা বলার তো কোনো জায়গা নেই, আছে? না, এখন ধরলাম যে এই যে আতিফ ই কমার্স প্র্যাকটিস টেস্ট প্যান্থিয়ন সাইট, এই যে এটা হচ্ছে আমাদের একটা প্র্যাকটিসের জন্য নিছে, এটা অনেক সময় লাগাচ্ছে। এই যে এই সাইটটা যে আমরা নিলাম, ঠিক আছে, ই কমার্স আতিফ প্র্যাকটিস টেস্ট, এই যে এই সাইটটা যে আমরা নিলাম, হুম, হুম, তো এই সাইটটা কি আমাদের গুগলের সাথে কানেক্ট করা আছে? নাই তো। না, তাহলে আমরা কি করব, আমরা হচ্ছে গুগল ট্যাগ ম্যানেজারের সাথে আমার এই ওয়েবসাইটকে কানেক্ট করবো। আমি এটা অফ করে দিচ্ছি। আমাদের টার্গেটটা কি, আমাদের টার্গেট হচ্ছে গুগল ট্যাগ ম্যানেজারের সাথে ওটাকে আমার কানেক্ট করে ওয়েবসাইটকে প্রথমে কানেক্ট করব, ওয়েবসাইটকে কানেক্ট করব, এটা কিন্তু আমার টার্গেট।
এটাই আমার টার্গেট। হুম। এরপরে আমার টার্গেট হচ্ছে কি, আমি গুগল ট্যাগ ম্যানেজারের সাথে আমার, আচ্ছা এই জিনিসটা আমি একটু মিরো বোর্ডে দেখাই, তাইলে হচ্ছে আমার জন্য বুঝাইতে সুবিধা হবে। আচ্ছা, তো এইখানে আমার আমি এখন যে জিনিসটা দেখাবো, এটা যদি তুই বুঝতে পারোস প্রপারলি, মোটামুটি তোর অনেক ইমপ্রুভমেন্ট হয়ে যাবে। গুগল ট্যাগ ম্যানেজার, গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমে আমরা কি করি, ওয়েবসাইটের সাথে কানেক্ট করি। ওয়েবসাইট বা যে কোনো, মানে আমাদের ট্রাফিক যেখানে যেই সোর্স থেকে আসুক, আমরা ট্যাগ ম্যানেজ করি। সহজ কথা হচ্ছে আমরা ট্রাফিক তো না, আমরা ট্যাগ ম্যানেজ করি। ট্যাগ যে কোনো কিছুর হইতে পারে, তো গুগল ট্যাগ ম্যানেজার আমরা হচ্ছে ট্যাগ ম্যানেজ করি। এখন এই গুগল ট্যাগ ম্যানেজারের সাথে, এই গুগল ট্যাগ ম্যানেজার না থাকলে আগে কি হইতো সেটাকে দেখাই। গুগল ট্যাগ ম্যানেজার না থাকলে যেটা হইতো সেটা হচ্ছে, ধর এটা হচ্ছে আমার ওয়েবসাইট, আর ডেভেলপার ওয়েবসাইট ডেভেলপার কাছে আমি তথ্য নেওয়া লাগবে। ওয়েবসাইট আর এইটা হচ্ছে আমার ডিফারেন্ট ডিফারেন্ট প্ল্যাটফর্মস। ধর এটা হচ্ছে আমার আমি এখানে লিখি একটু ফেসবুক, ফেসবুক ফেসবুক নীল কইরা দিই। তারপর ধর এটা হচ্ছে আমার গুগল, গুগল লাল কইরা দিই। তারপর ধর আছে আমার কি আছে, টিকটক আছে, ধর টিকটক কি হলো কইরা দিই। আর আরো আছে, ধর আরো আছে পিন্টারেস্ট, পিন্টারেস্ট তারপর ধর ইনস্টাগ্রাম, ইনস্টাগ্রাম ইটিসি। এখন এই যে প্ল্যাটফর্ম গুলো আছে আমার, হ্যাঁ, এই প্ল্যাটফর্ম গুলো আগে কি করা লাগতো আমার, আমি যদি এই প্ল্যাটফর্ম গুলোতে অ্যাড রান করি, তাহলে আমার ফেসবুক থেকে এটারে ওয়েবসাইটে ডিরেক্ট অ্যাড কানেকশন করা লাগতো। এই যে কানেকশন করতে হইতেছে, তারপর গুগল থেকে কানেকশন করতে হইতেছে, সেম কানেকশন, টিকটক থেকে কানেকশন করতে হচ্ছে, ইন্টারেস্ট, এগুলো যা অ্যাড করবো আমরা, যত প্রকারের ট্রাফিক যেই সোর্স থেকে পাঠাবো সব কানেকশন করতে হবে রিটার্গেটিং করার জন্য, ইভেন্ট ম্যানেজমেন্ট করার জন্য, এবং ওই ট্র্যাক ইউজার বিহেভিয়ার ডেটা অ্যানালাইসিস ট্র্যাক করে আর সেগুলো আবার এই প্ল্যাটফর্মে পাঠানোর জন্য। এগুলো সব টু ওয়ে রিলেশনশিপ, এগুলো কোনোটাই ওয়ান ওয়ে রিলেশনশিপ না, ঠিক আছে? এগুলা সবগুলোই হচ্ছে টু ওয়ে রিলেশনশিপ, ঠিক আছে? এগুলো সবগুলো হচ্ছে টু ওয়ে রিলেশনশিপ। ক্লিয়ার? এই পর্যন্ত কোনো প্রশ্ন আছে? হ্যালো, শুনেছে না? বললাম এই পর্যন্ত কোনো প্রশ্ন আছে? না না না, আমি শুনছি। এখন গুগল ট্যাগ ম্যানেজারটা আমরা আসলে কেন আনছি? গুগল ট্যাগ ম্যানেজারটা আমরা আনছি, আগে আমাদেরকে যেটা করতে হইতো, এই প্রত্যেকটা কানেকশনের জন্য ইন্ডিভিজুয়ালি বা আলাদা আলাদা ভাবে আমার এই ওয়েবসাইট যে ডেভেলপার আছে, ওয়েবসাইট যে ম্যানেজ করে, ঠিক আছে, ধর এই বেটা হইতেছে ওয়েবসাইট ম্যানেজ করে, হ্যাঁ, ধর এই কাছে যে আমার চাওয়া লাগবে, তাই তো? এর এই যে ওয়েব ডেভেলপার, এই বেটার কাছে আমার যাওয়া লাগতেছে। কারণ আমি বারবার এই বেটারে বলতেছি যে তুই আমার এগুলো সেট আপ কর, ওইগুলো সেট আপ করতেছে। এখন এজ এ মার্কেটার আমার তো এই জিনিসগুলো করা অনেক ডিফিকাল্ট, ও দিবে কি রাইট? দিবে না, কখন দিবে সেটাও ঠিক নেই। হ্যাঁ, এখন আমি একবার ওরে বলবো যে ভাই এখন ফেসবুক কর, গুগল কর, টিকটক কর, ইনস্টাগ্রাম কর, তো এগুলো আমার জন্য খুবই ডিফিকাল্ট। আবার কি হয়, এর জন্য ডিফিকাল্ট কারণ ওর জন্য বারবার একটা কোড হেডার ট্র্যাকে বসাও, আবার ধর আমি যদি চ্যাট উইজেট দিই তাহলে এটা ফুটার ট্র্যাকে, মানে ফুটারে বসাও, হেডারে বসাও, কোড ম্যানেজ করো,
বারবার ব্যাক এন্ড ফোর্থ যাও। সো এইটার জন্য গুগল একটা সলিউশন নিয়ে আসলো 2012 সালে, যে বললো যে ঠিক আছে, তোমাদের এই হ্যাসেল গুলা নেওয়ার দরকার নাই, তুমি এই জিনিসটাকে তুমি রিপ্লেস করে ফেলো এটা দিয়ে। অর্থাৎ গুগল ট্যাগ ম্যানেজারের মধ্যে তুমি ওয়েবসাইটটাকে রিপ্লেস করে ফেলো। আমি হচ্ছে এই জায়গায় এটা নিয়ে আসি, আর আমার ওয়েবসাইট আগের মতো থাকবে। তো এটা নিয়ে আসো। আর তুমি তোমার ডেভেলপারে বা তুমি নিজে তোমার ডেভেলপারে বলো যে ভাই তোর আমার 100টা কোড বসানো লাগবে না, তুই আমার একটা কোড আমার ওয়েবসাইটে বসাই দে, বাকি জিনিসগুলো যেগুলো ম্যানেজ করো সেগুলো সব আমি নিজেই করতে পারবো। এটা হইতেছে বেসিক অফ গুগল ট্যাগ ম্যানেজার, যে আমরা আসলে কেন এই জিনিসগুলো করতেছি। হুম। ঠিক আছে, হুম। ক্লিয়ার? হ্যাঁ, বুঝছি। এখন গুগল ট্যাগ ম্যানেজারে যদি আমরা যাই, মানে জাস্ট দেখানোর জন্য দেখাইতেছি, গুগল ট্যাগ ম্যানেজারে আমি কি কি করতে পারি। গুগল ট্যাগ ম্যানেজারে আমি দুনিয়ার যাবতীয় যত প্ল্যাটফর্ম আছে 90%, 99.99 ট্র্যাক করা যায়। গুগল অ্যাডস আছে এখানে, আমি যদি গিয়ে লিখি ফেসবুক বা টেমপ্লেট গ্যালারিতে যদি যাই, আমি যদি গিয়ে দেখাই ফেসবুকের যত প্রকার আছে সব আছে, ফেসবুক ক্যাপি আছে, এটা রেকর্ড হইতেছে মেটাপিক্সেল তো? আছে, হ্যাঁ সবই আছে এখানে। তাহলে এই জিনিসগুলো আমাকে যে দেওয়া হয়েছে, এগুলো কেন দেওয়া হয়েছে? এগুলো দেওয়া হয়েছে যাতে আমি আমার ওয়েবসাইটে গুগল ট্যাগ ম্যানেজারে ট্যাগ বসায় যে কোনো গুলো ট্যাগ কানেক্ট করতে পারি। এখন গুগল ট্যাগ ম্যানেজার যদি এই প্ল্যাটফর্ম গুলোকে সাপোর্টই না করে, গুগল ট্যাগ ম্যানেজার তো সবগুলো এই প্ল্যাটফর্ম গুলোকে সাপোর্ট করতে হবে, তাই না? হ্যাঁ, রেকর্ড করতে পারবো। হ্যাঁ, তো এটার জন্যই দেখালাম যে আমি যদি গুগল ট্যাগে যাই, গুগল ট্যাগ ম্যানেজার ট্যাগে ঢুকি, তাহলে আমি কি দেখতে পাচ্ছি এখানে ফেসবুক আছে। আমি যদি তবে দেখি টিকটক, ধর এখানে টিকটক যদি লিখি, টিকটক পিক্সেল আছে, টিকটক আছে। হুম। হুম। তারপর আমি যদি লিখি স্ন্যাপচ্যাট আছে, মানে দুনিয়ায় যত প্রকারের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আছে সবগুলোর কানেকশন গুগল ট্যাগ ম্যানেজার দিয়ে ওয়েবসাইটের ভিতরে করা যায়। এটা কি পসিবল? বুঝতে পারলাম এটা? হুম। হুম। হ্যাঁ, আচ্ছা হুম। এইবার হচ্ছে আমি গুগল ট্যাগ ম্যানেজারের সাথে ওয়েবসাইটের কানেকশন করাটা দেখাবো। ঠিক আছে, এখন এই ওয়েবসাইটে আমি অলরেডি গুগল ট্যাগ ম্যানেজার কানেকশন করে ফেলছি। কিভাবে করছি সেটা প্রমাণ কিভাবে দিব? আমি হচ্ছে যাব আমার গুগল ট্যাগ অ্যাসিস্ট্যান্টে কিভাবে আসলাম। গুগল ট্যাগ অ্যাসিস্ট্যান্টে আসার জন্য কিছু করতে হয় না, জাস্ট গুগল ট্যাগ ম্যানেজারে এসে কানেকশন সেট করার পরে প্রিভিউতে ক্লিক করলেই হবে। প্রিভিউতে ক্লিক করলেই নিজে থেকে গুগল ট্যাগ ম্যানেজার অ্যাসিস্ট্যান্ট, এই যে কানেক্ট ট্যাগ অ্যাসিস্ট্যান্ট টু ইয়োর সাইট, এই অপশনটা ওপেন হয়ে যাবে। তো আমরা এখানে এসে হচ্ছে আমাদের এই ই কমার্স সাইটের লিঙ্কটা দিলাম, কানেক্ট করলে এই সাইটটাই যাবে। আর এই যে আমার সামনে ওপেন হলো এই সাইট, এটা আমি জাস্ট দেখাচ্ছি। এই যে আমি যে অলরেডি করে রাখছি, সেটা আমরা কিভাবে বুঝি যে আমরা করে রাখছি? এই যে আমার সাইটটা ওপেন হয়েছে। আচ্ছা, ই কমার্স সাইটে যে লগ ইন করতেছো, ই কমার্স সাইটে আসলে তোমার কোনটা বুঝছে, আমি এখানে কোনটা নিয়ে যাচ্ছি? এটা কি ওই আমাদের দোকান ওটা না আমি ওটা? না, কোনটা এটা বুঝাচ্ছি? তোর কথা বোঝা যেতেছে না, জোরে বলতে হবে। হ্যাঁ, বলতেছি হচ্ছে এই যে আমি যে এই প্রিভিউতে লগ ইন করতেছি, কোনটা লগ ইন করতেছি? আমাদের সব ওটা? আমাদের সব তো আমাদের ডোমেইনই না। আমরা তো তাহলে আমাদের কিন্তু আমাদের কি কোনো ডোমেইন কিনছি আমরা? না, না। আমাদের ওয়েবসাইটে কি আমাদের সব লিখলে কি আমাদের ওয়েবসাইট আসে না? যে যে আমাদের সব বানিয়েছে তারটা আসে। চারটে আসতেছে। হ্যাঁ, তো আমরা আমাদের শপে কেন যাব? আমরা আমাদের ওয়েবসাইটের সাথে গুগল ট্যাগ ম্যানেজার কানেক্ট করতে হবে। তার মানে আমাদের ওয়েবসাইট হচ্ছে এইটা, এটার সাথে গুগল ট্যাগ ম্যানেজার কানেক্ট করতে হবে। এখন আমি যদি এই যে এখন হচ্ছে আমি যদি দেখাই আমার এই স্টোরটা, ভিজিট সাইটেই দেখাই, এই যে দেব আতিফ অর্গানিক স্টোর। হ্যাঁ, এই যে এইটা হচ্ছে আমাদের ইউআরএল। এই ইউআরএলটা আমার আগে তো ওয়েবসাইটে, আমার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে আচ্ছা, জিটিএম কানেক্ট করব। আমারটা হচ্ছে তাসিন অর্গানিক স্টোর। হ্যাঁ, তো আমার আমার প্রবলেমটা কোথায় দেখাই। তো এই ওয়েবসাইটে আমি ওয়ার্ডপ্রেসের প্যান্থিয়ন ওয়েবসাইট বানাইছি। ঠিক আছে, এই পর্যন্ত তো আমরা ক্লিয়ার। এবার প্যান্থিয়নে আইসা আমার ওই অর্গানিক স্টোরে আইসা আমি হচ্ছে আমার এই ডেভেলপারে ঢুকবো, ওয়ার্ডপ্রেসের ব্যাকএন্ডে ঢুকবো।
এটাই প্রিভিউ মোডে আইসা গুগল ট্যাগ অ্যাসিস্ট্যান্ট ওপেন হবে। এখানে আতিফ ই কমার্স সাইট, এই যে এটা কিন্তু আমার ই কমার্স প্র্যাকটিস টেস্টে আমি হচ্ছে কিন্তু আমার ওই কানেকশন করছি। আচ্ছা, তো হচ্ছে this website is hosted in a sandbox environment. Sandbox environment মানে কি? স্যান্ডবক্স মানে টেস্টিং এনভায়রনমেন্ট, মানে এটা রিয়েল লাইফ ওয়ার্ল্ডের প্রজেক্ট না। কন্টিনিউ দিব নিচে আছে কন্টিনিউ করতে বলো যেটা ওটা দেখতো। আচ্ছা এই যে দেখ কানেক্টেড হয়েছে, দেখাই আগে এটা দেখানে। এই যে এই ওয়ার্ডপ্রেস এই ই কমার্স সাইটে আমি হচ্ছে আমার জিটিএম কানেক্টেড করছি। এটা একটু ইন্টারনেটের সমস্যা হইতে পারে বা যে কোনো সমস্যা হইতে পারে, এটা কয়েকবার চেষ্টা করলে ঠিক হবে। এই যে দেখ ট্যাগ অ্যাসিস্ট্যান্ট কানেক্টেড লেখা আসছে। হুম। এবার আমি Connected. যদি আমি এখানে হোম পেজে যাই, এই যে ভিজিট করছি কন্টিনিউ, আমি এখানে যে আমার এখানে লেফট সাইড অপশন আসছে। হুম। এবার আমি এখানে একটা অর্ডার প্লেস করব, দেখি কি হয়। ঠিক আছে, হুম। আমি একটা অর্ডার প্লেস করব, জাস্ট জাস্ট অর্ডার প্লেস করব দেখার জন্য যে কিছু হয় কি না আসলে। তো আমি হচ্ছে এটা চলুক, ওই কোথায় গেল, এই যে আমার সাইটটা, এইখানে আইসা আমি হচ্ছে একটা প্রোডাক্ট নিব এখন। এই যে একটা প্রোডাক্ট নিছি, প্রোডাক্ট আস এই প্রোডাক্ট এই প্রোডাক্টটার মধ্যে একটা অর্ডার প্লেস করব জাস্ট। এই যে এই গুগল ট্যাগ ম্যানেজার খেয়াল করিস, ট্যাগ অ্যাসিস্ট্যান্ট খেয়াল করিস, সিলেক্ট নট কানেক্টেড। আচ্ছা ঠিক আছে, এটা সারাদিন লাগবে, আজকে দেখাইতে অসুবিধা নাই। মানে জাস্ট দেখাইতে চাইছিলাম যে ডেটা পয়েন্ট গুলো এখানে আসে কিনা, জাস্ট যে আমি জিটিএম করছি সব আসবে। সেট করার কারণে। এইবার এইটা আরেকবার আমি দেখানোর চেষ্টা করব। ঠিক আছে, এই যে এটা অলরেডি কানেক্টেড, এটা অলরেডি কানেক্টেড আমার জিটিএম। ঠিক আছে, আমারটা নটই দেখাইতেছে। ওটাই নিকটে এখন নট আমি ফাউন্ড। হচ্ছে তোরে, হ্যাঁ আমি তোরে রিয়েল এক্সাম্পল দিয়া হচ্ছে এই জিনিসটা কইরা এখন দেখাই দিব। তো আমার কাছে হচ্ছে ক্লায়েন্ট আসছে, একজন ক্লায়েন্ট আইসা বলছে কি আচ্ছা তুমি আমার জন্য এগুলো সব সেট আপ করে দাও। এখন আমার ফার্স্ট কাজ কি, আমার ক্লায়েন্টের থেকে আমার জিটিএম অ্যাক্সেস নেওয়া। তো আমার নিজের তো একটা গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট থাকতে হবে, রাইট? হুম। হুম। বা জিমেল থাকতে হবে অ্যাটলিস্ট। হুম। মানে প্র্যাকটিস না করলে তো আমি বুঝবো না কিছু। তো আমি ধর এখানে আমি যেটা করব সেটা হচ্ছে সবার প্রথমে আমি আমার একদম ট্যাগ ম্যানেজারে যাব। ট্যাগ ম্যানেজারে যায় আমি এখানে একটা ক্রিয়েট অ্যাকাউন্ট করব। এখন ক্রিয়েট অ্যাকাউন্ট করব কখন, যখন আমি নিজের জন্য করতেছি। আর ক্লায়েন্টের হলে ক্লায়েন্টের থেকে এক্সেস নিব, রাইট? হ্যাঁ। এক্সেস কিভাবে নিব, এক্সেস এখান থেকে ট্যাগ ম্যানেজার, এরকম এই যে আমি যে এই আমার নিজের একটা ওয়েবসাইট করছি এটাতে কিন্তু আমি এক্সেস দিতে পারবো কিনা। হুম। কিভাবে দিব, এই যে অ্যাডমিন সেকশনে আসবো, অ্যাডমিন সেকশনে আইসা ইউজার ম্যানেজমেন্টে আসবো, ইউজার ম্যানেজমেন্টে আইসা আমি হচ্ছে অ্যাকাউন্ট পারমিশন সেকশন থেকে আমি এখানে অ্যাড করতে পারবো ক্লায়েন্ট, অ্যাড ইউজার অ্যাড করতে পারবো। ঠিক আছে, ইউজারের বিভিন্ন ইউজার আমি হচ্ছে অ্যাড কইরা ওরে দিয়ে অ্যাকাউন্ট ম্যানেজ করতে পারবো। ক্লিয়ার? হুম। মানে আমি গুগল ট্যাগ ম্যানেজারের ভিতরে ঘরের বাজারের যে অ্যাকাউন্ট সেটার মধ্যে কি আমি দারাজের এমপ্লয়ীদেরকে অ্যাক্সেস দিব? না। তো আমার তো অ্যাক্সেস দেওয়ার অপশন আছে গুগল ট্যাগ ম্যানেজারে, এটা বুঝাইতে চাইছি। হুম। তো আমি হচ্ছে এখন আর একটা ক্লায়েন্ট, আমি নিজের একটা কোম্পানি খুলবো বা ক্লায়েন্ট কোম্পানি খুলছে, ক্লায়েন্ট কোম্পানি খুললে আমি ফ্রিল্যান্সার হলে আমাকে অ্যাক্সেস দিবে কিভাবে, যেটা দেখাইলাম। এখানে ক্লিক করবে, ক্লিক করার পরে তার এখানে যে ইয়াতে যাবে কি বলে অ্যাডমিন সেকশনে যাবে, অ্যাডমিন সেকশনে আসার পরে ইউজার ম্যানেজমেন্টে আসবে, ইউজার ম্যানেজমেন্টে এসে একটা অ্যাক্সেস দিয়ে দিবে। ক্লিয়ার? হুম। মানে আমাকে ফ্রিল্যান্সার হিসেবে তো অ্যাক্সেস দিবে, আমি তো আর ওর গুগল ট্যাগ ম্যানেজার ক্রিয়েট করব না। না। করব? না। এখন ওটা এই থাকবে, আমরা ওটা থেকে করবো। হ্যাঁ এই ইউজারের সবগুলো অ্যাক্সেস দিয়ে বাস একটা ইমেল অ্যাড্রেস দিয়ে পাঠিয়ে দিবে, ওটা চলে যাবে। ওকে, এখন আমি যেটা দেখাবো যে আমি একদম নতুন একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের সাথে
জিটিএম কিভাবে কানেক্ট করব। আমি ক্রিয়েট অ্যাকাউন্টে যাব, অ্যাকাউন্টের নাম দিলাম আমি আতিফ সেকেন্ড টেস্ট সাইট, এটা আমি বুঝার জন্য দিলাম। এটা কন্টেইনারে, এবার কন্টেইনারটা নিতে হবে। কন্টেইনারটা আমি কই পাবো? ওই যে আমি প্যান্থিয়নে যে গেছিলাম, প্যান্থিয়নে তো আমি ওয়েবসাইট বানাই আসছি। তো প্যান্থিয়ন তো আমাকে একটা ডোমেইন দিছে, আমি তো ডোমেইন কিনি নাই কোনো, কিনছি? না। প্যান্থিয়ন তো আমাকে একটা দিছে ডোমেইন। আর মানুষজন আমার ইয়া বলতে পারে এটা ইউআরএল, অ্যাকচুয়ালি বেসিক্যালি প্যান্থিয়ন আমাকে যে ডোমেইন সাবডোমেইন দিছে, প্যান্থিয়ন আমাকে একটা সাবডোমেইন দিছে। আর ডোমেইন সাবডোমেইন ওইগুলোতে খুব ইন ডেপথ আমি যাচ্ছি না, বাট আমি হচ্ছে এইটা দেখালাম যে এই ডোমেইনটাই তো আমি আমি কিনতাম নেমচিপ থেকে, বা হোস্টিংটা কিনতাম, এগুলো আমার কোনো কিছুই লাগতেছে না, জাস্ট বিকজ অফ আমি প্যান্থিয়নের মাধ্যমে আমার সাইটটা বানাইছি। তো এটা আমি কই পাবো এখন? ওই যে আমি ওয়ার্কস্পেস ক্রিয়েট করছিলাম, এখন আমি তো ওয়ার্কস্পেসের নাম দিতে বলছি যে লার্নিং পারপোজ আতিফ অর্গানিক স্টোর। এখন আতিফ অর্গানিক স্টোরে আমি একটা ই কমার্স সাইট বানাইছিলাম যেটাতে আমি জিটিএম অ্যাড করি নাই। তো আমি কি করবো এখন? আতিফ ই কমার্স প্র্যাকটিস স্টোরে যাব, যাওয়ার পরে আমি ডেভেলপার অ্যাডমিনে যাব, কারণ আমি ওয়ার্ডপ্রেসের ব্যাক এন্ডে যাব। এইখানে আমি আসলাম, ওয়ার্ডপ্রেসের ব্যাক এন্ডে আমি আসলাম। তো এই যে সাইটটা, এই সাইটটাও আমি একটু দেখে নিব। ভিজিট সাইট, ভিজিট সাইট যদি করি তাহলে কি হয়? তাহলে হচ্ছে এই যে সাইটটা আসতেছে, এটা হচ্ছে আমার অ্যাকচুয়াল ইউআরএল, ঠিক আছে? এটা হচ্ছে আমার অ্যাকচুয়াল ইউআরএল। এখন এইখানে আমি একটু ব্যাক এন্ডে যেয়ে দেখি তো যে আমার প্লাগইনস কি কি আছে। আচ্ছা, আসছে। ওকে, এবার হচ্ছে আমি একটু প্লাগইনসে যেয়ে দেখবো যে আমার ইয়া কি কি আসছে। আমার অর্গানিক সাইটটাকে ভিজিট করব, ভিজিট সাইট, এই ইউআরএলটা নিব এখান থেকে, আর এখান থেকে হচ্ছে ভিজিট করব। এই যে প্লাগইন সেকশনে আসবো, প্লাগইন সেকশন আসার পরে কি দেখবো? আমার প্লাগইন কি কি আছে, রাইট? তো আমার এখানে কি জিটিএম কিট আছে? নাই তো। না। তার মানে কি আমাকে জিটিএম কিট ইনস্টল করতে হবে। তাহলে আমি এখানে জিটিএম কিট ইনস্টল কিভাবে করব? আমি একটু সার্চ দিয়ে দেখে দিই যে আমার জিটিএম কিট আছে জিটিএম কিনা। কিট ক্লিক করে দিচ্ছি। জিটিএম কিট আমার এখানে জিটিএম নাই, আমার আমার জিটিএম নামের কোনোই প্লাগইন নাই, নো প্লাগইন। তাহলে আমি একটা অ্যাড প্লাগইন করব, অ্যাড প্লাগইন করব। অ্যাড প্লাগইন করতে যাব, করতে হচ্ছে যায় এখানে লাগবো জিটিএম কিট। ইনস্টল নাও হবে। ওয়েবসাইট অ্যাড্রেসটা দিতে হবে, সেটা কোন অ্যাড্রেস? এই যে আমার যে অ্যাড্রেস, যেটার মধ্যে আমি প্লাগইনটা সেট আপ করবো, জিটিএম গুগল ট্যাগ ম্যানেজার যেই ওয়ার্ডপ্রেস ইউআরএল এর সাথে কানেক্ট করব, এই অ্যাড্রেসটা দিতে হবে। তো এই অ্যাড্রেসটা দিব এইচটিটিপিএস ছাড়া, এই অংশটুকু ছাড়া, প্রথম অংশটুকু ছাড়া হচ্ছে দিব। এরপরে ওয়েব সিলেক্ট করব, এরপরে হচ্ছে এটারে ক্রিয়েট করব। এই যে এটা ক্রিয়েট হবে এখন, এখানে নিচে আসবো, অ্যাকসেপ্ট করব, ইয়েস দিয়ে দিব, এটা সেভ হচ্ছে, ক্রিয়েট হবে। এখন হচ্ছে আমার নতুন একটা জিটিএম এ কন্টেইনার ক্রিয়েট হলো। এখন আমার ক্লায়েন্ট তো আর লিখবে না যে আতিফ সেকেন্ড টেস্ট, তাই না? ক্লায়েন্ট তো একটা নাম্বার দিবে। এখন আমরা হচ্ছে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের সাথে কানেকশন কিভাবে করব? এইখানে এই যে জিটিএম কিট প্লাগইনে এখানে অপশন আসছে যে কন্টেইনার আইডি বসাও। এই কন্টেইনার আইডি কোথায় পাবো আমরা? কন্টেইনার আইডি পাবো হচ্ছে এই যে এখানে একটা আমাদের গুগল ট্যাগ ম্যানেজারের একটা কন্টেইনার আইডি, এই আইডিটাই বেসিক্যালি আমাদের নিতে হবে। তো এটা কন্ট্রোল সি করব, এখানে আসবো, আইসে এটা এইভাবে বসাই দিব, সেভ এন্ড কন্টিনিউ। সবকিছু সেভ এন্ড কন্টিনিউ দিয়ে, সেভ এন্ড কন্টিনিউ, সেভ এন্ড কন্টিনিউ, গো টু ড্যাশবোর্ড। এখন আমার জিটিএম কিট আমি কি বসাইছি? হ্যাঁ বসাইছি। এটা আমার কানেকশন হয়ে গেল। ইয়েস, এত সহজেই কানেকশন হয়ে গেল। কি করলাম? আমি এখানে একটু লিখে দিই, আমি হচ্ছে আমার প্যান্থিয়ন থেকে
প্যান্থিয়ন থেকে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে গেছি, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে গেছি, তারপর ওই ওয়েবসাইটের ব্যাক এন্ডে প্লাগইন অ্যাড করছি। প্লাগইন কোনটা? জিটিএম কিট। জিটিএম কিটের মধ্যে আমি হচ্ছে আমার জিটিএম গুগল ট্যাগ ম্যানেজার যে ওয়ার্কস্পেস জিটিএম আইডি দিছি। আইডি কোনটা? ওই যে যেই কন্টেইনার আমি ক্রিয়েট করছি সেটার আইডি দিছি। ওকে, এবার কানেকশন হয়ে গেল। এই প্রসেসে আসার পরে এবার আমি গট ইট দিলাম, ঠিক আছে? গট ইট, এই যে কানেক্টেড আসছে, দেখছস? কানেক্টেড কিন্তু আসছে, এই যে দেখ কানেক্টেড আসছে, হুম আসছে। হুম এখন আমি দেখ এখানে 8 পর্যন্ত আছে, উইন্ডো লোডেড পর্যন্ত আছে, উইন্ডো লোডেড পর্যন্ত আছে না? হুম এবার আমি যে একটা প্রোডাক্ট সিলেক্ট করলাম, যা এই যে সিলেক্ট আইটেম আসছে, হুম চেঞ্জ হয়েছে। এটা লাইভ করতেছি তোর সামনে, দেখছো? এটা প্রথমে তো 8 পর্যন্ত হুম ছিল। হুম ওকে, এইটাই এটাই হচ্ছে মোটামুটি কানেকশন হয়ে গেছে আমাদের। দুইটা সাইটের সাথেই দুইটা কন্টেইনার, ডিফারেন্ট ডিফারেন্ট কন্টেইনার কানেক্ট হয়ে গেছে। এটাই হচ্ছে তোরে দেখাইতে চাইছিলাম যে রিয়েল কানেকশন কিভাবে করছিলাম। আর এটা এই যে ইন্টারনেটের কানেকশনের কারণে হইতেছে, এটা হইতেছে এখন এটা ড্রপ করতেছে, বা অনেক টু মানে এটা অনেক অনেক সময় না লোড করলে এরকম হয়। তো এটাই হচ্ছে কানেকশন সেট আপ করছি। এবার এই জিটিএম এর সাথে কিভাবে ফেসবুক, মানে এই যে এই অংশটা, এই জিটিএম এর সাথে কিভাবে এই ফেসবুক, গুগল, টিকটক, পিন্টারেস্ট, অ্যাড অ্যাকাউন্ট, এগুলার অ্যাড রান করব, কানেকশন করব, গুগল কানেকশন করব, এগুলো হচ্ছে আমরা পরে দেখব। বাট আগে হচ্ছে আমার ওয়েবসাইটের সাথে গুগল ট্যাগ ম্যানেজার, এইটুকু অংশ আমাদের কমপ্লিট, ঠিক আছে? হুম এইটুকু অংশ আমাদের ডান। আচ্ছা, এখন আপাতত আর কোনো কোশ্চেন আছে এই ফুল ইস্যুতে? না নাই তো? না, এই যে আমি গেছি, আমি দেখাই তো, এবার চেক করবো কেমনে যে